বন্ধুরা, সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বরাদ্দ, কেন্দ্র সরকারের যে অনুদান 60% যে টাকা তারা ফান্ডিং করে পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশব্যাপী সমস্ত রাজ্যের সর্বশিক্ষা মিশন বা অভিযান যাই বলুন না কেন, এই যে প্রজেক্ট, যেখানে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই প্রজেক্ট চলে, এই প্রজেক্টের আন্ডারে শিক্ষাক্ষেত্রের বহু কাজ ফুলফিল হয়। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা সকলেই জানেন, এই প্রজেক্ট চালার জন্য, প্রজেক্টটাকে পরিচালনা করার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়। কারণ পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষের এখনো পর্যন্ত ভারতবর্ষ এতটা উন্নত হয়নি যে পুরোটাই আমেরিকার মতো মেশিনারিতে চলবে। আমেরিকাতে এই ধরনের অনেক প্রজেক্ট আছে যেগুলো এআই সিস্টেম বা মেশিনারিতে চলে, কিন্তু পশ্চিমবাংলা বলুন বা ভারতবর্ষ বলুন, এখনো মানুষ চালিত সিস্টেমেই কাজ চলছে এই প্রজেক্টগুলোতে। এই প্রজেক্টের আন্ডারে শিক্ষক আছে, শিক্ষাকর্মী আছে, গ্রুপ ডি, গ্রুপ সি, অর্থাৎ রাম শাম যদু মধু সকলে মিলে এই প্রজেক্টের কাজ করেন। এবং যারা কাজ করছেন সারা দেশব্যাপী, আমরা যদি কথা বলি, সমস্ত দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা, দুরাবস্থায় যদি আছে কোনো রাজ্যের কর্মচারীরা, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার কর্মচারীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তার কারণ তারা পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারী। এটাই কারণ, আর কি, আর কোনো কারণ নেই। তাদের জন্ম পশ্চিমবাংলায় হয়েছে বা যেখানেই হোক না কেন, পশ্চিমবাংলার প্রজেক্টে তারা সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে কাজ করছে পশ্চিমবঙ্গ রাজ্যে। এটাই তাদের দুর্ভাগ্য, এই খারাপ অবস্থা বা দুরবস্থার জন্য। আমরা আজ থেকে প্রায় 2-3 মাস আগে একাধিক প্রতিবেদন, একাধিক ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানিয়েছিলাম। অনেক প্রাজ্ঞ, মহাপণ্ডিত, অতি বুদ্ধিধারী যারা আছেন, নেতা থেকে শুরু করে বেশ কিছু বিচক্ষণ কর্মচারীরা রয়েছেন যারা আমাদের সঙ্গে একমত সেই সময়ে হয়েছিলেন না। তারা আরো নানান ধরনের এক্সকিউজ দেখাতেন কমেন্ট সেকশনে বা বক্তব্যে। কিন্তু আমরা স্টিল নাও, এখনো পর্যন্ত যা আপডেট দিয়েছি আপনাদের এই সমগ্র শিক্ষা রিলেটেড, যথেষ্ট ভেরিফিকেশন করে, যথেষ্ট জেনুইনলি রিসার্চ করেই আমরা আপনাদের কাছে খবরাখবর প্রেজেন্ট করেছি। তো বন্ধুরা, আমরা যেটা জানিয়েছিলাম আজ থেকে প্রায় 2-3 মাস আগে, যে সমগ্র শিক্ষায় কর্মচারীদের ভাতা বৃদ্ধি পশ্চিমবাংলায় না হওয়ার একটা বড় কারণ, গুরুত্বপূর্ণ কারণ, কেন্দ্র সরকারের যে শেয়ার 60% টাকা কেন্দ্র সরকার এই রিসেন্ট টাইমে বন্ধ করেছে। রিসেন্ট টাইম বলতে লাস্ট 1-2 বছর ধরে ঠিকঠাক টাকা, লাস্ট বলতে সত্যি কথা বলতে 2021 সালের পর থেকেই এই টালবাহানা শুরু হয়েছে। 2021 সালে আপনারা জানেন বিজেপি পশ্চিমবাংলায় হেরেছে, এবং তারপর থেকেই নানান কারণে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে, চলছে, প্রজেক্টগুলো আছে, সেগুলোর টাকা কেন্দ্র সরকার বন্ধ করেছে। এবং সেই ধারে যদি আমরা কথা বলি সমগ্র শিক্ষা মিশনের টাকাও কিন্তু বন্ধ রয়েছে। তো এই সমগ্র শিক্ষা মিশনের যে টাকা বন্ধ হয়ে গেছে, সঠিকভাবে টাকা আসছে না, বা যে টাকা আসার কথা সেটা আসছে না, যার ফলস্বরূপ একটা বড় এক্সকিউজ রাজ্য সরকার অনেক সময় দেখায়, এবং রিসেন্ট টাইমে অনেক বেশি তারা দেখাচ্ছে। ইভেন শিক্ষা দপ্তরের আধিকারিকদের যদি আমরা বক্তব্য আপনাদের সাথে তুলে ধরি, তারাও কিন্তু একই বক্তব্য রাখছেন। কারণ আপনারা জানেন একাধিক ডেপুটেশন দেওয়া হয়েছে, আধিকারিকদের সাথে একাধিকবার বসা হয়েছে, বৈঠক হয়েছে। বিভিন্ন নেতৃত্বরা জানে, যারা আলোচনায় বসেছেন, আলোচনার টেবিলে। আমরা যদি প্রজেক্ট ডিরেক্টরের সাথে তার কথা বলি, বা প্রিন্সিপাল সেক্রেটারি যদি কথা বলি, একটাই বক্তব্য। শিক্ষামন্ত্রীরাও যদি বক্তব্য আমরা বলি, সেম তাদের বক্তব্য, যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার টাকা সঠিকভাবে দিচ্ছে না, বকেয়া রয়েছে অনেক, যার ফলস্বরূপ রাজ্য চাইলেও এই মুহূর্তে আপনাদের ভাতা বৃদ্ধির বিষয়টা এগোচ্ছে না। সবকিছু রেডি করা আছে, ফাইলপত্র, জিওতে কি ভাষা ব্যবহার করা হবে, জিওর পুরো প্রতিবেদন সব রেডি। রাজ্য সরকারের কোনো দরকার নেই, শুধুমাত্র প্রিন্ট আউট করতে বাকি। এই সিচুয়েশনে আছে, যা বক্তব্য তাদের, এই সিচুয়েশনে আছে। এমন আমরা করে রেখেছি যে আপনাদেরকে আর রাস্তায় নামতে হবে না, সব ওকে, শুধুমাত্র ফান্ড নেই, যার ফলস্বরূপ বেতন বৃদ্ধি হচ্ছে না। তো আমরা আজ থেকে প্রায় 2-3 মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে এই সিচুয়েশন, বন্ধুরা, এই আপডেট, এই হচ্ছে কারণ। কিন্তু তার মধ্যেও যদি আরো ভেতরে আপনারা যান, আরো ডিপলি যদি যান, সেটা হচ্ছে সদিচ্ছার অভাব। আজকে যদি সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীরা
পশ্চিমবাংলার কোনো ডিপার্টমেন্টে কাজ করতো, তাহলে কি তাদের বেতন বৃদ্ধি হতো? দেখুন, এই যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা আছে, বা আরো অনেক অনেক ডিপার্টমেন্ট আছে, রাজ্য সরকার কিছুই করেনি। তবে হ্যাঁ, এটা আমরা বলবো, এটা অস্বীকার করার জায়গা নেই যে কিছু কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার বিগত 1 বছর ধরে ভাতা বৃদ্ধি করছে। আমরা আইসিটির কথা যদি বলি, আমরা কর্মবন্ধু থেকে শুরু করে আরো একাধিক, দেখেছেন আপনারা দুর্গাপূজার পর থেকে বহু ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে। নিজস্ব যারা পশ্চিমবাংলার কর্মচারী অ্যাজ এ কন্ট্রাকচুয়ালি আছে, কিন্তু করেছে কাজ। আমরা আপনাদের জানিয়েছিলাম বাজেটের আগে যে সমগ্র শিক্ষায় চান্সেস কম। আমাদের বাজেটের আগের প্রতিবেদনগুলো যদি আপনারা দেখেন, শোনেন, যদি মানে 100% যদি ভিডিওটা শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু বারবার বলেছি যে বাকিদের চান্সেস আছে, কিন্তু সমগ্র শিক্ষার নেগেটিভ চান্সেস রয়েছে। সমগ্র শিক্ষার চান্সেসটা খুব কম। তার কারণ মানে কেন্দ্র সরকারের এই ফান্ডের একটা বিষয়। আর আপনারা জানেন এই মুহূর্তে এই সমগ্র শিক্ষা 2024 এবং 25 অর্থবর্ষের যে কেন্দ্রীয় শেয়ারের টাকা, সেটা নাকি এখনো রাজ্য সরকারকে কেন্দ্র সরকার দেয়নি। যেটা বলা হচ্ছে বন্ধুরা, যে 2023 সাল থেকে 2024 সালের যে টাকা কেন্দ্রীয় বরাদ্দ 2629 কোটি টাকা, কেন্দ্রের যেখানে শেয়ার হচ্ছে আপনার 1745 কোটি কাছাকাছি, অর্থাৎ 1745 কোটির কাছাকাছি কেন্দ্র সরকারের শেয়ার 60%, সেটা কিন্তু তারা দেয়নি। এই 1700 কোটি টাকার দেওয়ার কথা, সেই জায়গায় রাজ্য সরকার নাকি টাকা পেয়েছে জাস্ট 300 কোটির প্লাস। 300 কোটির কাছাকাছি রাজ্য সরকারকে টাকা দিয়েছে কেন্দ্র সরকার, এখনো প্রায় 1400 কোটি টাকা বাকি। তো এই হচ্ছে সমগ্র শিক্ষার মানে অবস্থা। এই টাকা বাকি, যে ধরুন 1300 কোটি টাকা আছে, এবার এই টাকা এলেই যে ভাতা বাড়িয়ে দেবে এটাও সিওরিটি নেই, এটারও চান্সেস খুব কম। মুদ্রা কথা, সদিচ্ছার অভাব। রাজ্য সরকার চাইলে অনেক কিছু করতে পারে, কারণ টাকা বন্ধ হয়েছে ধরুন এই 2023-24 বা 21-এর পরেই যদি আমরা কথা বলি, 21-এর আগে তো টাকা আসতো, তখন তো বাড়ায়নি। তো এই কারণগুলো আসছে, অফিসাররাও দেখাচ্ছে, সরকারও দেখাচ্ছে। শাসকপন্থী সংগঠনের হাতে কিছু করার নেই। আপনারা সকলেই জানেন দলীয় সংগঠন, অনেক প্রোটোকল থাকে তাদের, সবকিছু ম্যানেজ করে চলতে হয়। সরকারের কাছে চোখে চোখ রেখে বলার উপায় নেই, বলার স্বাধীনতাও নেই। তাদের দাবিটাও মানে সেই চাপলুসি দাবি। আপনারা জানেন যে সরকারের সাধ্য মতো বেতন বৃদ্ধি করুন, তাদের প্যাডে এই ধরনের দাবি থাকে। যদিও আপনারা জানেন যে অলরেডি আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, 22 এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকার কি করবে না করবে সেটা পরের বিষয়, জানা যাবে আগামী সময়ে। তবে আপনারা এই বিষয় নিয়ে কি বলছেন লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।